মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ পরবর্তী আপিলের রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেবেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, তারা আশা করছেন যে এই রায়ে তার মক্কেল খালাস পাবেন। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সেই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালে ২৮ জানুয়ারি আপিল করেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি রিভিউ শুনানির পর আদালত আবারও আপিল শুনানির সিদ্ধান্ত দেন। এটি মানবতা বিরোধী অপরাধের একমাত্র মামলা যা রিভিউ পর্বে এসে পুনরায় আপিল শুনানির সুযোগ পেয়েছে। গত ৮ মে এই মামলার শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করা হয়। আজ সেই রায় ঘোষণা করা হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।